আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পটেটো ওয়েজেস, তবে একটু ভিন্নভাবে। তবে আশা করছি এই ভিন্নতার জন্যই স্বাদ আরও বেড়ে যাবে দ্বিগুণ। চলুন তাহলে শুরু করা যাক আমার আরেকটি উল্টাপাল্টা স্পেশাল রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েজেসের জন্য আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 4টি আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আলুগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। আর ওয়েজেসের আলু ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুর চেয়ে একটু মোটা করে কাটতে হয়। রেস্টুরেন্টে ওয়েজেসের আলু সাধারণত আরও মোটা থাকে, কিন্তু আমি অত মোটা করে কাটিনি। অর্থাৎ খুব বেশি পাতলাও হবে না, আবার অনেক মোটাও হবে না। আলুগুলো পানিতে ডুবিয়ে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পর আলু ধুয়ে নিতে হবে। চুলায় একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি। পানি একটু গরম হলে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। পানি ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আলুগুলো 3 থেকে 4 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। আলুগুলোকে আধা সিদ্ধ করে নিতে হবে, অর্থাৎ 50% কুক করে নিব। পুরোপুরি সিদ্ধ করা যাবে না, পুরো সিদ্ধ হলে ভাজার সময় আলু ভেঙে যাবে। হাফ সেদ্ধ হলে আলুগুলো তুলে নিচ্ছি। এখন একটি ব্যাটার তৈরি করে নিব আলুগুলো ভাজার জন্য। ততক্ষণে আলু ঠান্ডা হয়ে যাবে। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, অর্থাৎ একটি কাপের 4 ভাগের 1 ভাগ নিব। সাথে নিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, বেকিং সোডা 1/4 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ। বাসায় চিলি ফ্লেক্স না থাকলে আমি যেটা করি হচ্ছে শুকনো মরিচ ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিই। সুপার শপ থেকেও কিনে নিতে পারেন। দিয়ে দিচ্ছি অরিগ্যানো 1 চা চামচ, লবণ দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। সাদা বা কালো যে কোনো গোলমরিচের গুঁড়ো দিলেই হবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিব পানি নিয়েছি 1/2 কাপ। তবে ব্যাটারটি তৈরির সময় পানি একবারে দিয়ে দিব না, আমি অল্প অল্প করে পানি নিয়ে ব্যাটার তৈরি করব। এরকম ঘন থকথকে একটা ব্যাটার হবে। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতক্ষণে আলুগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন সেদ্ধ করে রাখা আলুগুলো ব্যাটারে দিয়ে দিচ্ছি। আলুগুলো কোট করে নিয়েছি, ভাজার জন্য রেডি। একটি প্যানে তেল গরম করে নিয়েছি ভাজার জন্য। এবার আলুগুলো একটি একটি করে দিয়ে দিব। একসাথে কিন্তু সব আলু দেয়া যাবে না। মাঝারি আঁচে লালচে রং আসা পর্যন্ত ভেজে নিব। ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। অনেকেই ভাবছেন ওয়েজেস রেডি। মূলত ওয়েজেস আসলে এখানেই হয়ে গিয়েছে, কিন্তু ওই যে বলেছিলাম না আমার উল্টাপাল্টা কিছু থাকবে, সেটাই এখন করছি। এভাবে করে দেখবেন, আশা করছি স্বাদ আরও বেশি ভালো লাগবে আপনার কাছে। একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটারে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 কোয়া রসুন কুচি। রসুন একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। গ্রেটার দিয়ে খুব সহজেই রসুন এরকম করতে পারবেন। কম বেশি সবার ঘরেই এই গ্রেটার রয়েছে। এর ছোট অংশটি দিয়ে আমি কেটে নিয়েছি। 30 সেকেন্ডের মতো ভেজে নিব, খুব বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি ওয়েজেসগুলো।
এবার 1 মিনিটের মতো একটু নেড়েচিড়ে জাস্ট মিশিয়ে নিব। ব্যাস, এটুকুই উল্টাপাল্টা স্পেশাল। এভাবে একবার হলেও ট্রাই করে জানাবেন কেমন লাগলো। উপরে ক্রিস্পি আর ভেতরে সফট, খেতে অসম্ভব মজাদার। আমার কাছে অনেক ভালো লেগেছে। মায়োনেজ দিয়ে ওয়েজেস খেতে খেতে বিদায় নিচ্ছি। এই মায়োনেজ কিন্তু আমার ঘরেই তৈরি, রেসিপি চ্যানেলে দেয়া আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।